আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। আপনি কতদিন ধরে ধৈর্য ধরে আছেন? কত রাতের ঘুম হারাম হয়েছে, কতবার মনে হয়েছে হয়তো আমার জন্য কিছুই নেই। তবে থামুন, হয়তো আপনি ভুল ভাবছেন, কারণ আল্লাহর ওয়াদা, যদি আপনি সত্যিই ধৈর্য ধরে থাকেন তাহলে পুরস্কার আপনার দিকে দৌড়ে আসছে। আর আজ আমি আপনাকে সেই ৫টি আলামত সম্পর্কে জানাবো, যা দেখা মাত্রই বুঝবেন যে হ্যাঁ, আমার ধৈর্যের ফল কই কাঁদছে। আপনি কি জানেন, ঠিক এই মুহূর্তেই আপনার জীবনে এমন কিছু ঘটেছে যা আপনাকে জানিয়ে দিচ্ছে আপনার ধৈর্যের পুরস্কার কই কাঁদছে। কিন্তু সমস্যা হলো, আপনি কি সেই আলামতগুলো চিনতে পারছেন? হয়তো আপনার জীবন এখন থেমে গেছে, হয়তো বারবার চেষ্টা করেও সফলতা আসে না, হয়তো এমন কিছু হারিয়েছে যা এখনো বলতেই পারেন না। কিন্তু সাবধান, অনেক সময় আল্লাহ যখন সবচেয়ে বড় নিয়ামত দিতে চান, ঠিক তার আগেই আসে। কিন্তু সাবধান, এই আলামতগুলো সবাই পায় না, শুধু সেই মানুষ পায় যাদের আল্লাহ তার কাছে টেনে নিচ্ছেন। আপনি কি জানেন, কখনো কখনো আল্লাহ আপনার জীবনে ঝড় পাঠান ঠিক তার পরের শান্তিটাকে আরো মিষ্টি বানানোর জন্য। তো আজকের ভিডিও আপনার জীবন বদলে দিতে পারে যদি শেষ পর্যন্ত থাকতে পারেন। আচ্ছা বলেন তো, সত্যি কি আপনি ভাবছেন আল্লাহ আমার দোয়া শুনেননি? না, আল্লাহ শুনেন। কিন্তু আপনি কি শুনছেন আল্লাহ কি বলছেন? আমাদের বেশিরভাগের জীবনেই একটি সময় আসে যখন সব কিছু অন্ধকার মনে হয়। দোয়া করি, কিছুই হয় না। চেষ্টা করি, ফল পাই না। মানুষের কাছে যাই, কেউ সাহায্য করে না। ভয় তৈরি। এমন সময়ই শয়তান ফিসফিস করে, দেখ আল্লাহ তোমাকে সাহায্য করছে না। আর ঠিক এখানেই বেশিরভাগ মানুষ ভেঙে পড়ে, ভুল সিদ্ধান্ত নেয়, পথ বদলে ফেলে। কিন্তু আপনি যদি হাল না ছাড়েন, অপেক্ষা করেন আর পাশে আল্লাহকে রাখেন, তাহলে আপনার পুরস্কার এমন সময়ে এসে যাবে যখন আপনি কল্পনাও করবেন না। আর হ্যাঁ, কখনো কি খেয়াল করেছেন, ফালতু কাজ করলে ফল খুব তাড়াতাড়ি আসে, আর ভালো কাজ করলে একটু দেরি করে? কারণ ভালো জিনিস রান্না হতে সময় লাগে। তো চলুন শুরু করি একে একে আজকের ভিডিওর সেই রহস্যময় আলামতগুলোর আলোচনা। প্রথম আলামত, আপনার ভেতরে অকারণে শান্তি নেমে আসে। আপনি হঠাৎ লক্ষ্য করবেন ভেতরের একটি ভার আস্তে আস্তে কমে যাচ্ছে। সমস্যা ঠিক আছে, পরিস্থিতি একই আছে, কিন্তু মনে অদ্ভুত শান্তি। আপনি যতই চেষ্টা করেন জীবন এগুচ্ছে না, প্রকল্প ভেঙে যাচ্ছে, চাকরি কিছুতেই মিলছে না। এটি শাস্তি নয়, এটি আল্লাহর এক করুণা। কারণ তিনি আপনাকে এমন পথে যাওয়ার আগে থামিয়ে দিচ্ছেন যেটি ক্ষতি করত। এই শান্তি কোথার থেকে আসে জানেন? এটি আল্লাহর ইঙ্গিত যে আপনার পরীক্ষা শেষের দিকে। দ্বিতীয় আলামত, আল্লাহ আপনাকে গুনাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছেন। আগে যেই গুনাহ আপনি বারবার করতেন, এখন আর করতে মন চাই না, যেন ভেতর থেকে কেউ টেনে সরিয়ে নিচ্ছে। এটি কেন হয়? কারণ আল্লাহ যখন কাউকে পুরস্কৃত করতে চান, তাকে অপবিত্র অবস্থা থেকে বের করে আনেন। যে মানুষগুলো আপনাকে ব্যবহার করত, তারাই হঠাৎ আপনার জীবনে নেই। এটি আল্লাহর সাফাই কাজ। তিনি আপনার পথ পরিষ্কার করছেন যেন পুরস্কার আপনার কাছে সহজে পৌঁছায়। যারা আপনাকে ছেড়ে যায় তারা কখনো আপনার ছিলই না, তাই না? যদি দেখেন আল্লাহ আপনাকে কোনো হারাম কাজ থেকে বাঁচিয়ে দিচ্ছেন, শব্দ মনে রাখবেন, ব্যক্তিত্ব পরিবর্তনের পরে আসে ভাগ্য পরিবর্তন। কখনো দেখেছেন আপনি গুনাহ করতে যাচ্ছেন আর তখনই কেউ ফোন দিল, কোথায়? কেউ জানে না কার কল ছিল এটা। এটিই আল্লাহর রিপ্লাই। তৃতীয় আলামত, ছোট ছোট সুসংবাদ আসতে শুরু করে। আল্লাহ বড় সুখ পাঠানোর আগে ছোট ছোট সংকেত পাঠান। যেমন সামান্য সমস্যা ঠিক হয়ে যাওয়া, ছোট সুযোগ পাওয়া, হঠাৎ মানুষদের আচরণ ইতিবাচক পরিবর্তন। এগুলো হলো ফ্রি মিরাক্কেল সাইন। যদি লক্ষ্য করেন জীবনে ছোট ছোট আনন্দ আসছে, জেনে রাখুন বড় কিছু খুব কাছে। অকারণে মন খারাপ, অস্থিরতা, নামাজে মন বসে না, কি বলে ফিরে আসো।
তোমার জন্য কিছু তৈরি রাখা আছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামতে। এখন আপনার জীবনে কি এমন কিছু হচ্ছে? চতুর্থ আলামত, মানুষের বদলে আল্লাহর উপর ভরসা বাড়তে থাকে। আপনি বুঝতে শুরু করেন মানুষের উপর ভরসা করলে বারবার ভাঙবে। তখন আপনার ভরসা সরাসরি আল্লাহর দিকে চলে যায়। যখন আল্লাহ আপনার হৃদয়কে তার দিকে টেনে নেন, বুঝে নিন তিনি আপনার জন্য কিছু প্রস্তুত করেছেন। আগে গুনাহ করতে ভয় লাগত না, এখন লাগে। এটি বড়ই আলামত। যার হৃদয়ে আল্লাহ নূর দেন, সেই পাপকে আর আরামে করতে পারে না। মানুষের দরজা বন্ধ হলেও বলে হতাশ হইও না, কারণ আল্লাহর দরজা খুলে গেলে মানুষের দরজা তো নিজে থেকেই খুলে যাবে। পঞ্চম আলামত, আল্লাহ আপনাকে তাওবার তাগিদ দেন। সবচেয়ে বড় আলামত, তাওবার তাগিদ আসা। যদি হঠাৎ মনে হয় আজ নামাজ শুরু করি, আজ গুনাহ ছাড়ি, তবে ভয় পাবেন না। এটি ইশারা আল্লাহ আপনাকে তার কাছে ডাকছেন। সমস্যা কমেনি, জ্বর থামেনি, কিন্তু অন্তরে অদ্ভুত শান্তি। এটি আল্লাহরই বার্তা। পুরস্কারের সামনে ধৈর্য ধরে থাকুন। আল্লাহ তওবার তৌফিক শুধু সেই মানুষকে দেন যাকে তিনি ভালোবাসেন। তাওবা হচ্ছে পুরস্কারের দরজা খোলার চাবি। মানুষ ভাবে তাওবা বয়স হলে করব, কিন্তু তাওবা করার ইচ্ছাটা তো বয়সের উপর আসে না, এটি আসে আল্লাহর পক্ষ থেকে। বড় দোয়া এখনো পাননি, কিন্তু ছোট দোয়া মুহূর্তেই কবুল হচ্ছে। আল্লাহ আপনার জন্য বড় কিছু জমা করে রেখেছেন। যেমনটি বড় অর্ডার ডেলিভারি দিতে সময় লাগে, ছোটগুলো আগে আসে। বড় দোয়া এখনো পাননি, কিন্তু ছোট দোয়া মুহূর্তেই কবুল হচ্ছে। আল্লাহ আপনার জন্য বড় কিছু জমা রেখেছেন। হঠাৎ নামাজে মন বসা, মসজিদে যেতে ইচ্ছে করা, কোরআন শুনলে হৃদয় কেঁপে ওঠা, এগুলো খুবই বড় আলামত। যার দিকে আল্লাহ নজর দেন, তাকেই তিনি নিজের দিকে টানেন। দোয়া বন্ধ করবেন না, যত দেরি হোক। যেই দোয়া আপনার জন্য লিখা আছে তা কোনো দিন মিস হবে না। ছোট পাপ ত্যাগ করুন। শয়তান বড় পাপ দিয়ে হারাতে পারে না, ছোট পাপ দিয়েই হারায়। ধীরে ধীরে বাদ দিন, নিজের জীবন নতুন করে সাজান। সময় নষ্ট নয়, সঠিক পথে এগোতে শিখুন। আপনার ধৈর্য কেবল তখনই মূল্য পায় যখন আপনি নিজেকে বদলাতে প্রস্তুত হন। আপনি যদি আল্লাহর সঙ্গে থাকেন, তাহলে পৃথিবীর কেউ আপনাকে থামাতে পারবে না। আপনি আপনার সারা সময়ের খুবই কাছে। শুধু ভেঙে পড়বেন না, হাল ছাড়বেন না, আর ধৈর্য ধরে থাকুন। আল্লাহর পরিকল্পনা সব সময় আপনার পরিকল্পনার চেয়ে উত্তম। এখন দেখুন এই 5টি আলামতের কোনগুলো আপনার জীবনে আছে। অকারণে শান্তি, গুনাহ থেকে দূরে থাকা, ছোট ছোট সুসংবাদ, আল্লাহর উপর ভরসা বাড়া, তাওবার তাগিদ। যদি 3টিও থাকে, তাহলে আজ একটি কথা মনে রাখবেন, আপনার ধৈর্যের পুরস্কার আপনার দিকে ছুটে আসছে। ধৈর্যের পুরস্কার পাওয়ার ঠিক আগেই একটি শেষ পরীক্ষা আসে, যেটি এত কঠিন হয় যে বেশিরভাগ মানুষ সেখানে ভেঙে পড়ে। এটাই সেই পরীক্ষা যা আল্লাহ তার সবচেয়ে প্রিয় বান্দাদের উপর দেন। আর আপনি হয়তো ঠিক এখনই সেই পরীক্ষার ভেতর দিয়ে যাচ্ছেন। কিন্তু মনে রাখবেন, পুরস্কার যখন খুবই কাছে আসে, শয়তান তখন আপনাকে সবচেয়ে বেশি ধাক্কা দেয়। এই সময়ের বান্দা ভুল করে বসে, এই সময়ে বান্দা হাল ছাড়ে, আর এই সময়ে আল্লাহ বান্দাকে দেখে নেন যে সত্যি বিশ্বাস করলো কিনা। তাই এখনই নিজেকে শক্ত করুন, কারণ আপনি শেষ মোড়ে এসে দাঁড়িয়েছেন। আজ আপনি 5টি আলামত জানলেন, কিন্তু একটি আলামত আছে যা খুব কম মানুষ জানে। এটি দেখা দিলে বুঝবেন যে আল্লাহ আপনার কপালে এমন কিছু লিখে রেখেছেন যা আপনি কল্পনাও করেননি। এই আলামতটা নিয়ে আমি পরবর্তী ভিডিওটিতে আলোচনা করব ইনশাআল্লাহ। বিশ্বাস করুন, এই আলামত আপনার জীবন নতুন করে শুরু করতে বাধ্য করবে।